ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই যে দেখো, আমি কিন্তু আবারও রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে রোববার, আর রোববারের দুপুরের দিকে যাব পুজোর আবারও কিছু কেনাকাটা করতে। তো চলো প্রথমে রেডি হয়ে নিই। আর তোমাদেরকে আরও একটা কথা বলে দিই যে এখানে না আমাদের দিনে রাত্রে দুই টাইমে কাজ হয়, তো সে কারণে সাউন্ডের প্রবলেম হবে, আর দিনে একটু বেশি হয়। তো আমি আজকে যে ভয়েসটা দিচ্ছি সেটা কিন্তু দিনের দিচ্ছিলাম, তো একটু সাউন্ডের প্রবলেম হবে, তো একটু কষ্ট করে ভিডিওটা কিন্তু দেখে নিও, ঠিক আছে? আর এই যে দেখো, আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি। আর এই যে দেখো, আমরা এখন যাচ্ছি। আর আমরা কিন্তু আজকে তিনজনে গিয়েছিলাম, আমি, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে, আর আজকে কেউ যায়নি। আর এই যে দেখো, আমরা কিন্তু দোকানে চলে এসেছি। আর এই দোকান থেকে আমরা বেশিরভাগ কেনাকাটা করি, আমাদের যেগুলো লাগে আর কি, শাড়িটা ছাড়া সব কিছু এখানে পাওয়া যায়। আর আমার ছেলেকে দেখেছো, বদমাশি করছিল, আর বদমাশি করতে করতে যাচ্ছিল এরকমটা। আর এখানে কিন্তু অনেক কম প্রাইসে সুন্দর তুমি জামা কাপড় পেয়ে যাবে, তুমি যেরকমটা চাইবে সেরকমটাই পেয়ে যাবে। আশা করছি তোমার চয়েসের মধ্যে চলে আসবে, তোমাদের আর কি সবারই চয়েসের মধ্যে। আর এখানে আমাদের কেনাকাটা করতে সত্যি খুবই ভালো লাগে, কারণ আমাদের পছন্দ মতো সব কিছু পাওয়া যায়, আর খুবই কম প্রাইসে পাওয়া যায় যেটা। আর এই যে দেখো, আমাদের কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা কিন্তু যাচ্ছি বাড়ি। আর বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে যে কি কেনাকাটা করলাম। যে দেখো, আমি আবারও দেখো পুজোর কিছু শপিং করেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো দেখায় তোমাদেরকে যে কতগুলো শপিং করেছি। এই এতগুলো শপিং করেছি, আর কী করেছি শপিং সেটা তোমাদেরকে একে একে দেখাচ্ছি। তো চলো দেখায়। এই যে দেখো, প্রথমেই কিন্তু একটা গেঞ্জি, এটা কিন্তু অনেকটা আমার ছেলের একটা গেঞ্জি নিয়েছিলাম না, অনেকটা ওরকম টাইপের, তবে এটা উপরের দিকে মানে একটা বোতাম আছে, আর ভিতরের দিকে আছে এরকমটা, মানে ভিতরের দিকটাতে আছে এরকমটা অনেকটা। আর এই একটা নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই যে এই একটা নিয়েছি। আর এই যে এই একটা নিয়েছি, এই তিনটে নিয়েছি। আর নিয়েছি কি না, আরও নিয়েছি, কিন্তু কী কী নিয়েছি না আমার সঠিক মনে নেই, তো না দেখলে বলতে পারবো না। এই যে দেখো, এটাও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট। তো এই একটা নিয়েছি, এটা সাদা কালারের ছিল। এই একটা, এই একটা নিয়েছি। আর এটা আকাশি আকাশি সাদা সাদা এরকমটা টাইপের ছিল। আর আমার এবার এই কালারটা খুব পছন্দের, জানো তো, এটা আমি আমার ছেলের জন্য একটা নিয়েছি। তারপরে এই যে এটাও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি। দেখো, এটা দেখতে মানে খোলার পরে বেশি সুন্দর লাগছে, কিন্তু এটা প্যাকিং করা আছে, আর আমি এটাকে কিন্তু খুললাম না, ঠিক আছে? এটা এটাও তোমাদের দাদা ভাইয়ের। আর শ্বশুর মশাই এটা আমার। আর এই যে দেখো, এটা কার জন্য নিয়েছে, আমি ওর জন্য নিয়েছি, মানে তোমার দাদা ভাইয়ের জন্য নিয়েছে না, এটা কিন্তু জামাইবাবুর জন্য, মানে কি বলবো, এটা আমার বড় ভাসুরের জন্য। আর আমার বড় ভাসুর কিন্তু আমার জামাইবাবু হচ্ছে, তো আমি এই কারণেই আমি যেটা বলি সেটাতেই বলে দিচ্ছি, এটা কিন্তু জামাইবাবুর জন্য একটা প্যান্ট। আর এখানে দেখো, আমি এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট আছে এখানে, আর একটা প্যান্ট করা আছে। কিছু কিছু জামা কাপড় তো জানো তো, আসার পর একবার খুলে দেখছিলাম, তখন কিছু কিছু জামা কাপড়ের প্যাকিংগুলো না, মানে বাচ্চা আছে যেহেতু দুটো আমাদের ঘরে, তো ওরা কিছু কিছু প্যাকেট ছিঁড়ে দিয়েছে, তো আমি সেগুলো আর ঠিক করিনি। আর এই যে দেখো, এটাও কিন্তু তোমাদের দাদা ভাই আরেকটা টি শার্ট নিয়েছি, এটা ঘরে পরবার জন্য রোজ এরকম, তার জন্য নিয়েছি। আর এই যে এটাও তোমাদের দাদা ভাইয়ের, এটাও একটা নেওয়া হয়েছে, এই কালারটা নেওয়া হয়েছে আর কি তোমাদের দাদা ভাইয়ের জন্য। এটাও কিন্তু জামাইবাবুর জন্য নেওয়া হয়েছে। এটা কিন্তু সাদা সাদা কালারের মতো, মানে পুরো সাদাটাও না, মানে একটু কীরকম বলবো আমি সঠিক বুঝতে পারছি না, এরকম কালারের
সাদা বললেই চলে, কারণ এটা সাদাই করতে গেলে। আর এটাও একটা নেওয়া হয়েছে, এটাও কিন্তু জামাইবাবুর জন্য। আর এই যে আরও একটা নেওয়া হয়েছে, এই যে দেখুন, এটাও কিন্তু জামাইবাবুর জন্য নেওয়া হয়েছে। কারণ আমি বলে দিই, এগুলো কিন্তু জামাইবাবুর জন্য পুজোর শপিংয়ের জন্য নয়, এগুলো জামাইবাবু আমাদেরকে কিনতে দিয়েছে। এখানে মানে আমাদের ওখানে গ্রামের থেকে না, এখানে বলে দিই যে জামা, ছেলেদের জামা বা তোমার গেঞ্জি বা যে প্যান্টগুলো হয়, সেটা জিন্সের হোক বা কটনের হোক, সেগুলো কিন্তু তোমার একটু কম দাম নেয় দেশের থেকে, আমাদের মানে গ্রামের থেকে আর কি। এখানে একটু কম দাম নেয়। আর মেয়েদের কুর্তির দামও অনেকটাই কম নেই আমাদের দেশের থেকে। এখানে কুর্তি, যে লেগিংসগুলো হয়, লেগিংস এগুলো আর কি, বাচ্চাদের জামা কাপড় অনেকটাই দাম কম নেয়। যেটা আমরা হয়তো দেশে 500 থেকে 700 টাকার মধ্যে পাবো, সেটা হয়তো এখানে আমি 300-400 টাকার মধ্যে পেয়ে যাই, ঠিক আছে। তো এই কারণে এখান থেকে জামাইবাবু বা আমার দেওয়ারও যখন বাড়িতে থাকতো, এখন তো এখানে থাকে, তো যখন আমার দেওয়ারও বাড়িতে থাকতো, ও বলতো যে দাদা এগুলো আমার জন্য পাঠিয়ে দিস। এখন জামাইবাবু বলে যে ভাই এগুলো পাঠিয়ে দিস। তো এই কারণে শুধু জামাইবাবু বা আমার দেওয়ার নয়, মানে আমাদের পাড়ারও অনেকজন বলে যে এগুলো পাঠিয়ে দিস, আমরা এখান থেকে কিনে পাঠিয়ে দিই, ঠিক আছে। তো এই কারণেই পাঠিয়ে দিই। আর তোমরা যদি কেউ জানতে চাও যে এগুলোর কত দাম আছে, কত প্রাইস আছে, তাহলে আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। আর চলো আবারও দেখাই তোমাদেরকে আমি কী কী কেনাকাটা করেছি। আর এই যে একটা শার্ট নিয়েছে, কিন্তু আমার যে শার্টগুলো দেখাবো তার মধ্যে দেখো, এই শার্টটা আমার খুবই পছন্দ হয়েছে। এই শার্টটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এই শার্টটা না তোমাদের দাদা ভাইয়ের জন্য হয়নি, এটা শুধুমাত্র জামাইবাবুর জন্য হয়েছে। মানে একটা ছিল না, মানে এরকম শার্ট ছিল, কিন্তু তোমার দাদা ভাইয়ের সাইজটাতে হয়নি। কারণ তোমাদের দাদা ভাই আর মানে জামাইবাবুর সাইজের মধ্যে একটু ফারাক আছে, তো এই কারণে না তোমাদের দাদা ভাইয়েরটা আসেনি, তো জামাইবাবুর জন্য নেওয়া হয়েছে এটা। আর এই যে দেখো, এটাও একটা নীল কালারের মধ্যে, মানে নীল না, নীলই ধরো, এটা নীল কালারের একটা নেওয়া হয়েছে। এই হলুদ কালারের নেওয়া হয়েছে। এগুলোই নেওয়া হয়েছে, মানে টোটালি জামাইয়ের জন্য 3টে জামা নেওয়া হয়েছে আর 4টে প্যান্ট নেওয়া হয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের তো নিয়েছি ধরো 1 2 3 মানে 4টে মতো প্যান্ট নেওয়া হয়েছে। আজকে তো 3টে নেওয়া হয়েছে, আর আগের দিনটা নিয়ে 4টে প্যান্ট নেওয়া হয়েছে। আর জামা টি শার্ট নিয়ে অনেক কটাই হয়ে গেছে, ঠিক আছে। ওর পুজোর শপিং মোটামুটি হয়ে গিয়েছে। এরপরে আমার মাদের বাড়ি থেকে এই দিক ওদিক থেকে আরও 2-1টা বেড়ে যাবে, 2-3টে বেড়ে যাবে, একটা না 2-3টে বেড়ে যাবে। আর তারপরে আমিও ভাবছিলাম যে তোমাদের দাদাভাইয়ের জন্য না একটা পাঞ্জাবি নেব, কিন্তু কি জানো তো, ওর না পাঞ্জাবি দুটো হয়ে গেছে, আর এখন নেওয়া হলো না। আর আমি এখনও নিতে পারবোই না, সত্যি আমি জানিও না। যদি নাও নেওয়া হয় তো দীপাবলির টাইমে নেবো, এটাই ভেবেছি। এখানে যেহেতু দীপাবলিতে একটা আলাদা রকম একটা আনন্দ আছে, তো যদি হয় তখন নেবো। আর ও সাইজে না পাঞ্জাবিটা ঠিক পাচ্ছিলাম না, তার জন্য আরও নেওয়া হয়নি। যদি দুর্গা পুজোর আগে পেয়ে যাই তো নিয়ে নেবো, ঠিক আছে। আর আজকেকার মতো এইটুকুই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ঠিক আছে। বাই, গুড নাইট সবাইকে।